আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রায় 10-12 দিন আগে আমি আজোয়া খেজুরের বিচি ভিজায় রাখছিলাম। আজোয়া খেজুর, এর মধ্যে কি আছে আম্মু? হ্যাঁ, আজোয়া খেজুরের বিচি এখানে ভিজায় রাখছিলাম বলতে 3 দিন ভিজায় রাখছি। আজোয়া খেজুরের বিচি 3 দিন ভিজিয়ে রেখেছি। তারপরে 10-12 দিনের মতো এই বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটিটাতে আমরা এখানে বালু দিয়ে চাপা দিয়ে রাখছি, যাতে করে ভিতরে বাতাস না ঢুকতে পারে, ভিতরে যেন বাতাস ঢুকতে না পারে। এবং দেখি বাটিটা খুলি, ভিতরে যেন বাতাস ঢুকতে না পারে। এবং এই বালু দেখতেছেন, এই বালু আমরা হালকা পানি দিয়ে রাখছি যাতে করে পানিও থাকে, বাতাসও না ঢুকতে পারে, গাছ বের হয় ইনশাল্লাহ বীজ থেকে। তো আমরা দেখবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিচি থেকে গাছ হয়েছে কিনা। অনেক মশা না, অনেক মশা। আচ্ছা, যাই হোক, একটু দেখো। তো আমরা দেখি আজোয়া খেজুরের বীজ। আজোয়া খেজুর অনেক দামি খেজুর। হ্যাঁ, এর 7টা আজোয়া খেজুরের ফজিলত উপকারিতা সম্পর্কে হাদিসেও রয়েছে। তো আমরা একটু দেখি, বিসমিল্লাহ। আজোয়া খেজুর গাছ বের হয়েছে কিনা। 10 থেকে 12 দিনের মতো আমরা আলহামদুলিল্লাহ প্রথমটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন গাছ বের হয়েছে একটা আলহামদুলিল্লাহ গাছ বের হয়েছে। তো এভাবে আমরা দেখি, খুঁজি। আলহামদুলিল্লাহ গাছ বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গাছ, এই যে গাছ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন কত বড় বড় গাছ বের হয়েছে আল্লাহর রহমতে। এভাবে আশা করি সবগুলো গাছ বের হয়ে যাবে ইনশাআল্লাহ, সবগুলো থেকে গাছ বের হবে। তো যেটা দেখতেছি সেটা থেকেই গাছ বের হয়েছে বিশাল, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় শিকড় আজোয়া খেজুর বের হয়েছে, দেখেন অনেক বড় বড় আজোয়া খেজুরের গাছ বের হয়েছে। তো এগুলো দিয়ে গাছ লাগানো যাবে আলহামদুলিল্লাহ। অনেক খুশি লাগতেছে। এর আগের খেজুর গাছগুলো মারিয়াম খেজুর ছিল, কালো মারিয়াম, আপনারা দেখছেন। এবার আমি আজোয়া খেজুর লাগিয়েছি। তো আজোয়া খেজুর আলহামদুলিল্লাহ দেখেন কত বড় বড় শিকড়। এগুলো কিন্তু শিকড় বের হয়েছে, এগুলো শিকড়। আল্লাহর রহমতে এগুলো থেকে গাছ বের হবে ইনশাল্লাহ। শিকড়গুলো থেকে পরে এভাবে শিকড়গুলো এভাবে লাগাই দিতে হবে, এভাবে মাটিতে চারা করে লাগিয়ে দিতে হবে, পরে এই দিক দিয়ে গাছ বের হবে ইনশাল্লাহ। গাছ বের হবে, এদিক দিয়েই বের হবে, এই যে এই জায়গা দিয়ে। আর শিকড়টা মাটির নিচে চলে যাবে। এভাবে দেখি, প্রায় আশা করি সবগুলো থেকেই খেজুরের গাছ ইনশাল্লাহ বের হবে। যেহেতু 4টা বের করেছি, 4টা থেকেই আল্লাহর রহমতে বের হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন আরও বের করতেছি, আরও খেজুরের গাছ আলহামদুলিল্লাহ বিশাল বিশাল হয়ে গেছে বিচিগুলো 12 দিনেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আলহামদুলিল্লাহ অনেকগুলোই বিচি লাগিয়েছিলাম, প্রায় 20-30টা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো আমি এখনও চারার বাটিগুলো, পাত্রগুলো প্রস্তুত করিনি, আজকের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবগুলো থেকে বড় বড় গাছ বের হয়েছে। তো প্রায় 12 দিনে এরকম গাছ বের হয়, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাছ বের হয়। তো এই ভিডিওটি ভালো লাগলে, আপনারা যদি এর থেকে কোনো উপকার পান, যে এই ভিডিওতে আসলে কিছু শেখা গেল, তাহলে আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ। গাছগুলো ভেঙে গেল নাকি এটা? কোনোটা আবার ভেঙে যেতে পারে, সঠিকভাবে না ওঠানোর কারণে গাছের মাথা ভেঙে যেতে পারে, বা নাও হতে পারে, আল্লাহ জানে ভালো।
এর আগে গাছের মাথা ভেঙে গেছিলো সঠিকভাবে না ওঠানোর কারণে। আমরা যদি এখানেই এভাবে ঢালি তাও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে যদি ঢালি, আস্তে আস্তে ঢালতে হবে। আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো আলহামদুলিল্লাহ গাছ বের হয়েছে। দেখেন অনেকগুলো গাছ, অনেক ভালো লাগতেছে আল্লাহর রহমতে। অনেক গাছ বের হয়েছে, আজোয়া খেজুরের গাছ। তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল এত সুন্দর করে গাছের বিচিগুলো থেকে অঙ্কুরোদ্গম হয়েছে আলহামদুলিল্লাহ। সব আজোয়া খেজুর আলহামদুলিল্লাহ। এটা হয়তো হয়নি, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে দুই একটা থেকে হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আজোয়া খেজুর এটা থেকে হয়েছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ অনেক বড় বড় গাছ হয়েছে। গাছ বলতে গাছের শিকড় বের হয়েছে আল্লাহর রহমতে। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো গাছগুলো যখন বড় হবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।